বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে 2-1 গোলে জয় পেলেও বড় ধাক্কা খেল ব্রাজিল। কারণ এই ম্যাচেই হলুদ কার্ড দেখে ব্রুনো গুমারাইস ও গাব্রিয়েল মেগালাইস সাসপেনশনের কারণে ছিটকে গেছেন আর্জেন্টিনার বিপক্ষে। এরপর আসে আরও খারাপ খবর, ইনজুরির কারণে স্কোয়াডের বাইরে চলে গেছেন ব্রাজিলের নির্ভরযোগ্য গোলরক্ষক এলিসন বেকার এবং মিডফিল্ডার গারসন। তাহলে প্রশ্ন হলো, কারা থাকছে আর্জেন্টিনার বিপক্ষে? এই চারজনের পরিবর্তে ডোরিভাল জুনিয়র স্কোয়াডের নতুন মুখ ডাক দিয়েছেন। এলিসনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন এভারটন। গাব্রিয়েল মেগালাইসের জায়গায় সুযোগ পেয়েছে বেরালদো। ব্রুনো গুমারাইস ও গারসনের পরিবর্তে দলে যুক্ত হয়েছেন এডারসন ও গোমেজ। এই পরিবর্তনের পর বড় প্রশ্ন, আর্জেন্টিনার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ব্রাজিল কেমন করবে? একদিকে ভিনিসিয়াস, রদ্রিগো, রাফিনার গতি, অন্যদিকে ডিপল, ওটামেন্ডি, আলভারেজদের আক্রমণ ভাগ। এই ম্যাচে কি ব্রাজিলের নতুন স্কোয়াড নিজেদেরকে প্রমাণ করতে পারবে, নাকি আর্জেন্টিনা আবারও ব্রাজিলকে চমক দেখাবে? দর্শক, আপনার মতামত কি? কে জিতবে সুপার এল ক্লাসিকো, ব্রাজিল নাকি আর্জেন্টিনা?